তৃণমূলের বীজ পুড়ে বিজেপিতে বড় ভাঙন দেখা গেল। কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের হাত ধরে প্রায় 100 কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুবোধ অধিকারীর কাছে অনুপ্রাণিত হয়েই তাদের তৃণমূলে যোগদান বলে জানাচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। 2024 হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি সারা বাংলার মানুষকে দিয়েছেন সেগুলো কিন্তু অক্ষরে পালন করেছেন এবং পরিষেবা দিতে গিয়ে কখনো উনি ডিভাইডেশন করেন, কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস বা বাকি আদার যে পার্টি আছে, উনি পরিষেবা যখন দেন প্রত্যেক মানুষকে সমানভাবেই দেন এবং বাংলার যে কালচারাল হেরিটেজ আছে উনি যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, যে দিকগুলো দেখাচ্ছে, আমার মনে হয় সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং অনেকটা ডেভেলপ করেছি। এবং আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো স্কিম যেখানে ইন্টারন্যাশনালি সি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, তো এই জায়গাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিজেপি যে সরকার রয়েছে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, মানে ওনারা তো দেখতে পাচ্ছেন 2014 থেকে 2024 হয়ে গেল, 2 কোটি প্রত্যেক ইয়ারে ওনারা রিক্রুটমেন্টের ব্যাপার করেছে। সেখানে দেখতে পাচ্ছেন অনেক ইয়াং জেনারেশন আছে যারা কেউ আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং আর্মির যা এখন শিডিউল করে দিয়েছে, মানে পরিস্থিতি খুব খারাপ। এবং সেন্ট্রাল অর্গানাইজেশন যতগুলো আছে সবকটাকে ধীরে ধীরে যেমনি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল আপনার রাইফেল ফ্যাক্টরি আছে, রাইফেল ফ্যাক্টরি আপনারা ওখানে দেখুন অলরেডি প্রাইভেটাইজেশন হাতে দিয়ে দিচ্ছে। তাহলে আগামী দিনের এই নতুন প্রজন্মর ভবিষ্যৎ কোথায়? এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টকে বিজেপি আর সিপিএম যৌথভাবে মেলাইন করার চেষ্টা করছে এবং যারা বিজেপি থেকে আজকে তৃণমূল জয়েন করেছে তারা ভালো মতন বুঝতে পারছে যে আমার ঘরে যা ব্যবস্থাপনা, যা আমরা সুখ সুবিধা পাচ্ছি, গভর্নমেন্ট স্কিম পাচ্ছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করছেন। সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আমরা উপকৃত হচ্ছে না। ভেরি রিসেন্ট আপনারা দেখেছেন যে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে সেখানে 18% জিএসটি লাগু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটা নিয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের দোলা সেন যিনি রয়েছেন, দোলাদি কিন্তু ওটাকে লোকসভায় গিয়ে কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট করেছে। তো এমনি প্রত্যেকটা সেক্টর নিয়েই কিন্তু দিদির আন্দোলন, দিদি কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য চিন্তা ভাবনা করেন এবং সেই জন্যে কিন্তু এনারা ম্যাক্সিমাম বীজপুর থেকে এবং হালিশহর 23 নম্বর ওয়ার্ড থেকে জয়েন করেছে এবং মিল ওরিয়েন্টেড এরিয়ায়। এবং এই মিল এরিয়া যেখানটা আপনারা জানেন ভালো মতন, অলরেডি আমাদের সাংসদ পার্থ ভৌমিক মহাশয় অলরেডি একটা আর্জি রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং কাদের জন্য ভাবনা চিন্তা করছেন যেন মিলগুলো আরো বেশি করে ডেভেলপ হতে পারে এবং মিলের যারা ওয়ার্কার্স আছে তারা যেন সেভাবে কাজ করতে পারে। এবং মাননীয় আমাদের দোলা সেন আছেন, উনিও কিন্তু ইতিমধ্যে কিন্তু লড়াই করে এসেছেন এবং রাইটসগুলোর জন্য লড়াই করে এসেছেন এবং কিভাবে ওনারা চাইছেন, সেন্ট্রাল গভর্নমেন্টও চাইছে যে মিলগুলো উঠে যাক, বন্ধ হয়ে যায়, কিন্তু সেই জায়গায় লড়াই দিয়ে আছে বাংলায়। কেন অনলি ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখি এই মিলগুলো রয়েছে, আদার স্টেটে কিন্তু নেই। তো ওভারঅল চিন্তা ভাবনা যখন মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা আশা দিয়েছেন সেই জায়গায় ওনারা ভালো মতন বুঝতে পারছেন যে এখানটায় কোনোরকম ওই সিস্টেম নেই যেখানে ঘরের লোক উপকৃত হচ্ছে, বরঞ্চ আরও ওদেরকে টাফ সিচুয়েশন ফেস করতে হচ্ছে। এবং দিন যত যাচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল যেভাবে ডেভেলপমেন্ট করছে, যেভাবে পরিস্থিতি পাচ্ছে, সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা পাচ্ছে না। ওই জন্যই আজকে ওনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে ওনারা স্বতঃস্ফূর্তভাবে যে কমিটমেন্ট রেখেছেন এবং বিধায়ক সাহেবকে ওনারা লেটার করেছেন। সেই জায়গায় আমাদের যিনি টাউন প্রেসিডেন্ট রয়েছেন হালিশহরের প্রবীরদা, ওনার হাত ধরেই আজকে এবং আমরা 2 চেয়ারম্যান কাঁচরাপাড়া এবং হালিশহরের 2 চেয়ারম্যান উপস্থিতিতে আজকে এই জয়েনিংটা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন অবভিয়াসলি একটা ইয়ং জেনারেশনের মধ্যে থাকে যে ডেভেলপমেন্ট যত হবে এরিয়া অত, মানে ডেভেলপমেন্ট মানে এমপ্লয়মেন্ট, তো যত ডেভেলপমেন্ট হবে এমপ্লয়মেন্টের জায়গায় আসবে এবং ডেভেলপমেন্ট একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করছেন। এবং দেখুন স্টুডেন্টদের ক্রেডিট কার্ড থেকে নিয়ে স্কলারশিপ থেকে নিয়ে এবং রূপশ্রী কন্যাশ্রী এভরিথিং, মানে যেখানে হিউম্যান বিং নিডে যেগুলো দরকার, একটা ফ্যামিলিতে যে নিডসগুলো দরকার সেগুলো ওভারকাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো সেই জায়গায় অন্য স্টেটে এইভাবে পরিষেবা সেখানে জনগণ পাচ্ছে না এবং এমন কিছু স্কিম নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেখানে আমাদের দুয়ারে দুয়ারে পাবলিকের বাড়ি পৌঁছেছে, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম কিন্তু দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। ওনারা ভালোবেসে ডেডিকেটেড হয়ে এসেছেন, ওনারা ভালো মতন বুঝতে পারছেন যে আমরা তো ভোট দিলাম, একটা সব থেকে বড় প্রশ্ন হলো
ওনারা ভোট দিয়েছেন, এখানে সারা বাংলায় কিন্তু বিজেপি একটা ভালো ভোট পেয়েছে, এটা তো অস্বীকার করার ব্যাপার নেই। তারা যখন প্রধানমন্ত্রী প্রত্যেকটা স্টেটে যখন ওনারা ক্যাপিটাল ফান্ডিং করলো, সেখানে বাংলাকে দিল 0। তাহলে আমার এখানে যারা বিজেপি ভাই বোনেরা রয়েছে, যারা বসবাস করছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তো তাদের ডেভেলপমেন্টটা কি হবে? কেন মানুষের জনগণের টাকাই তো আমার স্টেট আর কান্ট্রি ডেভেলপমেন্ট হবে। তো সেই জায়গায় তাদের যারা এখানে বিজেপি করেছে, যারা বিজেপিকে ভোট দিচ্ছে, তাদের কাছে কি আছে? তারা এটা অবভিয়াসলি ফিল করতে পারছে যে আমরা ভোট দিলাম, তাহলে আমাদের বাংলার জন্য কিছু দিলে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিতে গিয়ে কিন্তু কখনো এটা বলে না যে তুমি বিজেপিকে ফ্যামিলি যারা আছে তাদেরকে স্কিম পৌঁছাবে না, বা সিপিএম আছে তারা না। তারা কি কাটক করছে, কিভাবে মেলাইন করছে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। বাট আমরা সবসময় ফেভারে মানুষ যেন ভালো থাকতে পারে, মানুষ যেন শান্তিভাবে সারা বাংলায় থাকতে পারে। ওনারা রাজনীতি পছন্দ করে না, মানুষ উন্নয়ন পছন্দ করে, শান্তি পছন্দ করে এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। সেটা কিন্তু যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং আগামী দিনও করে আসবে। অবশ্যই এদের দেখে আরও ইয়াং জেনারেশন আসবে, তারা বুঝতে পারছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পাবলিক আমরা ফুটেজ দেখছি, সেই জায়গায় কিন্তু পাবলিক যথেষ্ট অ্যাওয়্যার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন, এবং যারা আজকে রাস্তায় নেমে নোংরামিটা করছে বিজেপি এবং সিপিএম, সেগুলো কিন্তু মানুষ যথেষ্ট বুঝতে পারছে। হালিশহর পৌরসভাটা বীজপুরের অন্তর্গত মানুষ যোগদান করলেন এবং বীজপুর বিধায়ককেই চিঠি করেছিলেন ওনারা যে তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে পলিটিক্স, নোংরা পলিটিক্স, রোজ ঝুট ঝামেলা অশান্তির পলিটিক্স তৈরি করছে বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা চায় সারা ওয়েস্ট বেঙ্গলে শান্তি থাক, তারা চায় সারা বীজপুর জুড়ে শান্তি থাক। তাই আজকে ওনারা উন্নয়নে যেন যোগ্য আরও বেশি করে তৃণমূল কংগ্রেস করতে পারে, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলো এবং ওনাদের যা বয়স রয়েছে আমরা আশা করব আরও ভালো কাজ ওরা তৃণমূল কংগ্রেসের হয়ে করতে পারবে এবং মানুষের সামনে গিয়ে তৃণমূল কংগ্রেস যে কী কাজ করেছে সেগুলো প্রচার করতে পারবে। অবশ্যই বিধায়ক সাহেব যেভাবে ডেভেলপমেন্টের কাজগুলো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের বীজপুর জুড়ে চালাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজগুলো করছেন এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ইয়ং লিডার এবং আমাদের দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, তাকে দেখে ইয়ং জেনারেশনের একটা সবসময় একটা আবেগ থাকে, সেই দেখেই তারা জয়েন করেছেন এবং তারা কমলদার সাথেও কথা বলেছিল, সুভদ্রার সাথেও কথা বলে তারপরে আজকে সকলের সাথে কথা বলে দলে জয়েন করেন এবং আশা করব সকলে মিলে যে আমরা একটা তৃণমূল কংগ্রেস একান্নবর্তী পরিবার, সেই পরিবারে সামিল হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে আমরা করি সকলে মিলেমিশে সেভাবে তারা করবেন। টোটাল ৭৬ জন করলো, টোটাল ৭৬ জন, প্রত্যেকে হচ্ছে গিয়ে বিজেপি, প্রত্যেকে বিজেপি, প্রত্যেকে বিজেপির ছিল। আপনারা নিজেরাও ইন্টারেস্ট করে দিতে পারেন হালিশহর পৌরসভা।